যাই হোক দেখো এখানটাতে আমরা কিন্তু যেটা পিছন পাট করব তার জন্য ওপরে আগে আমাদের 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে, তারপরে যেমনটা ছিল সেরকম ভাবে প্যান্টটাকে বসিয়ে নিতে হবে সামনের পাটটাকে। এবার দেখো আসনটাকে আমরা যেটা 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওপর দিকে সেটাকে আমরা এভাবে কোনাকুনি ভাবে মিলিয়ে নেব। এবার যেমনটা ছিল বসিয়ে সেম একই রকম কাটতে হবে, শুধুমাত্র পিছন পাটে আমাদের আসনটাকে শুধু বাড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের প্যান্ট হবে পারফেক্ট, একবারেই কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। তো এইভাবে আমরা কাটিংটা করে নিয়েছি, এবার চলো আমরা সেলাই করব। তো সামনের পার্ট আর পিছন পার্ট দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, আর তোমরা যদি চাও তো পকেটটাও লাগিয়ে নিতে পারো। তো চলো এবার আমরা এখানে সেলাই করব। তো এখানে সেলাই করতেও খুবই সহজ, প্রথমে আসনগুলোকে সেলাই করে নিতে হবে। আসনগুলো বলতে সামনের আসন, সামনের পাটের আসনটা আর পিছন পাটের আসনটা সেম একই রকমভাবে সেলাই করে নিতে হবে প্রথমেই। তো এখানে দেখো আমি ডবল সেলাই করে নিলাম, এবার পিছন পাটটাকেও সেলাই করে নেব। তো এখানে দেখো খুলে নিয়েছি, এবার পিছন পাটটাকে আমরা সেলাই করে নেব। তো একদমই সহজ, আর এটা মাত্র 30 মিনিটের মধ্যে তোমরা প্যান্ট কাটিং করে সেলাই করে নিতে পারবে। তো এখানে দেখো আমাদের সামনের পাটটাকে এরকমভাবে সোজা করে রাখবে, তার উপরে আমাদের আমাদের যে পিছন পাটটা আছে সেটাকে এরকমভাবে বসিয়ে নেবে। এবার দুই সাইড ধরে আমাদের সেলাই করে নিতে হবে, দুই সাইডটা দেখো। তো দুই সাইডটা এরকমভাবে সেলাই করে নেব, অবশ্যই ডবল সেলাই দিতে হবে আর একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই ভিডিওটা যেহেতু অনেকটা বড় হচ্ছে সেই কারণে আমি তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমাদের বলে দিচ্ছি প্লিজ আমার হাতের দিকে খেয়াল করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমরা সাইডটা সেলাই করে নেবো দুই সাইডের, তারপরে গিয়ে আমাদের মিডিলে যে আসনটা আছে সেটাকে সেলাই করব। যাই হোক তোমরা যদি আমার এই প্যান্টের ক্লাসে জয়েন করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নেবে। এটা কিন্তু 2 মাসের ক্লাস, আর টোটাল ফিস থাকছে মাত্র 800 টাকা। 800 টাকায় তোমরা কিন্তু 10 রকমের প্যান্ট শিখতে পারবে, যেটা আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক তোমরা যদি চাও তো ক্লাসে জয়েন করতে পারো, ফোন করে সমস্ত ডিটেলসটা জেনে নিজের নামটা এন্ট্রি করতে পারো। তো দেখো এখানে দেখো আমরা প্রথমে মোহরিটাকে আগে সেলাই করব না, তার আগে আমরা দুটো সামনের পাট এবং পিছনের পাটটাকে ধরে এইভাবে আসন বরাবর, মানে একটা পা থেকে পুরো আসনটাকে নিয়ে আবার অপর পাটা মানে পায়ের কাছে আমাদের সেলাই করতে হবে প্যান্টের। তো এইভাবে আগে প্রথমে সেলাই করে নিতে হবে। অবশ্যই সেলাইটা যখন করবে তখন ডবল অবশ্যই সেলাই দেবে। তো অনেকের প্রবলেম হয় কি মিডিল থেকে উঠে যায়, এরকম কোনো কিছু হবে না, খুব ভালো মতো কিন্তু একদমই পারফেক্ট হয়ে যাবে। এবার দেখো মোহরিটাকে আমরা রাউন্ড করে 1/2 ইঞ্চ প্রথমে ফোল্ড, তারপরে 1 ইঞ্চ ফোল্ড করে পুরোটাকে সেলাই করে নিলে কিন্তু আমাদের প্যান্ট রেডি হয়ে যাবে। অবশ্যই এলাস্টিকটা লাগিয়ে নিতে হবে। তো চলো তোমাদের দেখাবো কিভাবে আমরা কোমর পটিটা সেলাই করব। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেক উপকারে এসছে। তোমরা যদি এরকমভাবে প্যান্ট কাটিং করো তাহলে কিন্তু তোমাদেরও পারফেক্টই হবে। আর আমি কোনো ভিডিওতে কোনো রকম কাট করে তোমাদের দিই না, যেটা সঠিক হয় সেটাই দিই। যাই হোক এখানে দেখো কোমর পটিটাকে আমরা সেলাই করে নেব, চারিপাশ সেলাই করে একটা সাইড আমাদের ফাঁকা রাখতে হবে। এবার এটাকে এলাস্টিক পাস করে সেলাই করে নিলেই হবে। তো আজকে আর আমি এলাস্টিকটা এখানে দেখালাম না, পরের ভিডিওতে অবশ্যই দেখাবো, কোনো সময় অবশ্যই এলাস্টিক কীভাবে লাগাতে হয় সেটা দেখাবো। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।